স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং শ্রী সবুজের অভিযানের যৌথ উদ্যোগে শনিবার সকালে বর্ধমান কৃষ্ণসায়র পার্কে অনুষ্ঠিত হয় নবসৃজন অনুষ্ঠান। প্রকৃতির পরিবেশকে সুস্থ রাখতে এবং বৃক্ষরোপণের বার্তা দিতে এদিন স্বেচ্ছাসেবী দুই সংস্থার পক্ষ থেকে পার্কের মধ্যে 10টি বৃক্ষচারা রোপণ করা হয়। ছিল 2টি শাল, 2টি সেগুন, 2টি মেহগনি, 2টি আমলকি এবং 2টি বুদ্ধ নারকেল গাছ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী, প্রকৃতিপ্রেমী ও রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক সুভাষচন্দ্র দত্ত, দুই সংস্থার সদস্য ও সদস্যরা এবং বেশ কিছু ছাত্রছাত্রীরা। সংস্থার সদস্যদের থেকে জানা যায়, বহুল প্রচারিত দৈনিক বাংলা সংবাদপত্রের সূত্র অনুসারে ইতিপূর্বে এই কৃষ্ণসায়র পরিবেশ কাননে বৃক্ষছেদনের মতো দুঃখজনক ঘটনা। পরবর্তী তার ঘাটতি পূরণের জন্য বৃক্ষরোপণের প্রয়োজনীয়তায় বিশেষভাবে গুরুত্ব। এছাড়াও এইরকম একটি নিরাপদ স্থানে বৃক্ষরোপণের ফলে বৃক্ষগুলি বেড়ে ওঠার নিশ্চয়তা থাকে। সেই কারণে স্বেচ্ছাসেবী সংস্থাগুলির এই উদ্যোগ, পাশাপাশি সাধারণ মানুষের কাছে এক সদর্থক বার্তাও পৌঁছে দেওয়া। এদিনের অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আমরা 18ই মে 2024 সকাল 7:30টার সময় বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি এবং শ্রী সবুজের অভিযানের যৌথ উদ্যোগে বর্ধমান কৃষ্ণসায়র পার্কে চলে এসেছি। আমরা এখানে 10টি বৃক্ষ চারা এখানে রোপণ করছি। আপনারা সকলে জানেন, বেশ কিছু দৈনিক পত্রপত্রিকার সূত্র ধরে যে বিগত দিনে এই কৃষ্ণসায়র পার্কে বৃক্ষছেদনের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে। আমরা সেইটাকে সামনে রেখে বর্ধমান ইউনিভার্সিটির অনুমতি সাপেক্ষে এবং বর্ধমান ফরেস্ট ডিপার্টমেন্টের বিশেষ সহযোগিতায় আজকে আমরা বর্ধমান কৃষ্ণসায়র পার্কে আমরা 10টা বৃক্ষ চারা এখানে আমরা রোপণ করছি। এবং আমরা এই কৃষ্ণসায়র পার্কে কেন, কারণ এইখানে ঘেরা জায়গায়, নিরাপদ জায়গায় আমরা দুই সংস্থা আশাবাদী যে এই বৃক্ষ চারাগুলি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং তা মহিরুহে পরিণত হবে। আমরা এখানকার যিনি কর্তৃপক্ষ আছেন ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি বর্ধমান ইউনিভার্সিটিকে, যারা আমাদেরকে এই বৃক্ষ চারা লাগানোর জন্য অনুমতি দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি বর্ধমান ফরেস্ট ডিপার্টমেন্টকে, যারা বিশেষ গাছ আমাদের সাপ্লাই দিয়েছেন। আমাদের 10টি আমরা দেখতেই পাচ্ছেন, আমরা 5 ফুট 6 ফুটের গাছ, বড় গাছ, যেগুলো খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে। সামনেই বর্ষা আসছে। আমরা আগামী দিনে আশা রাখবো এই গাছগুলো খুব শীঘ্র বড় হয়ে গিয়ে মহিরুহে পরিণত হবে এবং সাধারণ মানুষের কাছে যে ক্ষত সৃষ্টি হয়েছে বৃক্ষছেদনের জন্য, সেই ক্ষত আস্তে আস্তে প্রলয় পড়বে, আমরা আশাবাদী। এবং আমরা দুই সংস্থা থেকে আমরা সকলের কাছে আবেদন জানাচ্ছি, কারণ আমরা সকলে ন্যূনতম আমরা সীমাবদ্ধতার মধ্যে থেকে আমাদের নিজেদের কাছ থেকে চাঁদা তুলে আমরা সংস্থাগুলো চালাই। সকল শিক্ষা প্রতিষ্ঠান, অর্থনৈতিক প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান, সকলের কাছে আমাদের আবেদন, আমাদেরকে সহযোগিতা করুন, তাহলে আমরা সারা বছর এইভাবে আমরা সামাজিক কাজ করে যেতে পারবো। আজকে শনিবারের সকাল, এটা আমাদের কাছে একটা নতুন সকাল, যেখানে আমরা একটা নবসৃজন প্রকল্পে বর্ধমান কৃষ্ণসায়র পার্কে উপস্থিত হয়েছি। আছেন অনেক বিশিষ্ট জনেরা এবং তার সাথে আমরা 2টি স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিতভাবে বর্ধমানবাসীর আবেগকে অনেক ভালোবাসা দিয়ে মাখিয়ে আজকে এখানে 10টি শিশু বৃক্ষ রোপণ করার জন্য এসেছি। আমরা বিভিন্ন সংবাদপত্র থেকে অবগত হয়েছি যে বর্ধমান কৃষ্ণসায়র পার্কে একটি বৃক্ষছেদনের মতো ঘটনা ঘটে। যদিও দেখুন, এই যে পার্ক, কৃষ্ণসায়র পার্ক, এটি হচ্ছে বর্ধমান রাজার আমলের পার্ক। তো স্বাভাবিকভাবেই কালের নিয়মে কিছু গাছ পুরনো হয়ে যায়, তাদেরকে বিদায় নিতে হয় এবং সেই জায়গা ভরাট করতে আসে নবীনরা। তাই এই অনুষ্ঠানের নাম হয়েছে নবসৃজন। কারণ আমরা জানি, পরিবারের একটি বয়স্ক সদস্য চলে গেলে সেই স্থান পূরণ করা কারুর দ্বারা সম্ভব হয় না। তাই যে গাছ চলে গেছে তার জায়গা আমরা কোনোদিন পূরণ করতে পারবো না। কিন্তু পরিবারে আজকে 10 জন নতুন সদস্য আসছে, যারা আগামী দিনে তাদের মতো করে নতুন কীর্তি আবার স্থাপন করবে এবং এই পার্ক আবার কীর্তিমান হয়ে উঠবে।